জগন্নাথ মন্দিরের পর এবার মমতা ব্যানার্জির বাংলায় শ্রীমদ্ ভাগবত গীতা মন্দির। আগে হ্যাঁ, ভারতবর্ষে এই প্রথম গীতা মন্দির তৈরির উদ্যোগ ঘিরে ব্যাপক সাড়া পড়েছে। বীরভূমের সাঁইথিয়ায় ৯ নম্বর ওয়ার্ডে এই উদ্যোগের একটা পরিসর তৈরি হয়েছে। এবারে ভাবছেন যে নিশ্চিতভাবে বিজেপির কোনো নেতা নিজের উদ্যোগে এটা করছেন, বা কোনো গেরুয়া নেতা আরএসএসের তরফ থেকে হোক, বা সনাতন ধর্মাবলম্বী বা সনাতন মতাদর্শে তৈরি হওয়া কোনো সংগঠন হয়তো এই উদ্যোগ নিয়েছে। কিন্তু না, এই উদ্যোগ নিয়েছেন একজন তৃণমূল কাউন্সিলর। সাঁইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে এই অভিনব মন্দির নির্মিত হচ্ছে, যা উৎসর্গ করা হয়েছে তাঁর পিতামাতার উদ্দেশ্যে। উদ্যোক্তাদের দাবি, ভগবদ গীতা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের গ্রন্থ নয়, বরং এটি মানব ধর্মের সার্বজনীন গ্রন্থ। এই ভাবনাকেই সামনে রেখে গীতা মন্দির প্রতিষ্ঠার সিদ্ধান্ত। বিজেপির সঙ্গে পাল্লা দিতেই হিন্দু ভোটই কি টিএমসির টার্গেট? এখন এই প্রশ্ন উঠতে শুরু করেছে খুব স্বাভাবিকভাবে, কারণ মমতা ব্যানার্জি জগন্নাথ ধাম করে দিলেন এবং সেই জগন্নাথ ধামের প্রচারটা হলো জগন্নাথ মন্দির হিসেবে। আমি আপনি সাধারণ মানুষ, তারা কি বলবেন? তারা বলবেন জগন্নাথ মন্দির। জগন্নাথ ধাম কি সবসময় মাথায় আসবে বা মুখে আসবে? নিশ্চিতভাবে নয়। ঠিক সেরকম এই গীতা মন্দিরও কিন্তু স্থাপন হতে চলেছে, যদিও সেটা সরকারি টাকায় নয়। একজন কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর নিজের উদ্যোগে এটা করতে চলেছেন। মন্দির স্থাপন উপলক্ষে টানা 2 দিন ধরে উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বিশাল শোভাযাত্রা। শোভাযাত্রার সময় রাস্তায় রাস্তায় গীতা পাঠ করা হয়, যেখানে অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এই অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। আয়োজক তথা ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বক্তব্য, গীতার বাণী মানুষের মধ্যে নৈতিকতা, শান্তি ও মানবিকতা শিক্ষা দেয়। সেই আদর্শকে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতেই এই গীতা মন্দির স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তো তৃণমূলের ওই কাউন্সিলর শান্তনু রায় তিনি কি বলছেন, একবার শোনাই তার বক্তব্য। মহামিছিল হলো, কিসের জন্য এই মহামিছিলের আয়োজন? মহামিছিল হলো গীতার আলো উদ্ভাসিত হোক সবার হৃদয় মাঝে, এই স্লোগানকে সামনে রেখে আমরা মানুষের দরজায় দরজায় কড়া নাড়ছি যে আপনাদের বাড়ির ঠাকুর ঘরে যে লাল সালুতে বন্দি গীতা মা আছেন, সেই গীতা মাকে আমরা উদ্ধার করতে এসেছি এবং আপনাদের হৃদয়ে গীতা মাকে প্রতিস্থাপন করতে এসেছি। কারণ আমাদের এই সমাজ গীতা ছাড়া বাঁচতে পারে না। আমরা হয়তো যে জাগতিক সুখের কথা বলি, সেই জাগতিক সুখটাই কি প্রকৃত সুখ? আমাদের মধ্যে যদি আধ্যাত্মিক চেতনা বোধ না থাকে, আমাদের মধ্যে গাড়িতে চললাম, ব্যাংকে কারি কারি টাকা রাখলাম, সেটা সুখ নয়। সেই কারি কারি টাকাটাকে একটা বয়স অন্তের পর কোনো নামি দামি হসপিটালে গিয়ে সেই টাকাটাকে গচ্ছিত দিয়ে আসতে হবে, কারণ আমরা সেই চেতনায় আসতে পারছি না। আমাদের সমাজ ব্যবস্থার প্রত্যেকটি সংসারে হিংসা, বিদ্বেষ, কলহ ঢুকে আছে। সেই হিংসা, বিদ্বেষ, কলহ থেকে আমাদেরকে বাঁচতে গেলে আমাদেরকে গীতার আশ্রয়ে আসতে হবে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে রণক্লান্ত অর্জুন যখন যুদ্ধ ত্যাগ করার কথা ভাবছেন, তিনি যুদ্ধ করবেন না এই প্রতিজ্ঞা গ্রহণ করছেন, সেই সময়েই ভগবান অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। ভগবান অর্জুনকে গীতার জ্ঞানটা দান করেছিলেন আমাদের মানব জাতিকে উপলক্ষ করে। আজ থেকে 5162 বছর আগে, তখন অন্য কোনো ধর্ম ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ মানব ধর্মের কথা বলে গেছেন। তাই গীতাকে আমরা হিন্দু ধর্মগ্রন্থ না বলে মানব ধর্মগ্রন্থ বলবো, কারণ 562 বছর আগে ইসলাম ধর্ম ছিল না, খ্রিস্ট ধর্ম ছিল না, বৌদ্ধ ধর্ম ছিল না, আমাদের মধ্যে এত হানাহানি বিদ্বেষ ছিল না। তাই আমাদেরকে সেই গীতার আশ্রয়ে আসতে হবে। আমাদের সেই ভগবানের মুখনিসৃত বাণীটাকে পাথেয় করে সেই বাণীগুলোকে সংসারে উপযোগী করে এগিয়ে যেতে হবে। তার জন্যই আজকে এই পদযাত্রা। এখানেই তো প্রথম গীতা মন্দির স্থাপন, মানুষের কতটা সাড়া পাচ্ছে? ভারতবর্ষের প্রথম গীতা ক্ষেত্র আমাদের এই সাঁইথিয়ায় সূর্য সেন পল্লী 7 নম্বর ওয়ার্ডে হচ্ছে। মানুষের মধ্যে সাড়া, অপরিসীম সাড়া, প্রত্যেকটি মানুষ আনন্দিত, উৎসাহিত। কিন্তু এই এলাকাটা বড় গরিব এলাকা। এই এলাকার মানুষের সাধ্য থাকলে পরেও সাধ্য নেই
যে তারা এই কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে এই গীতা ক্ষেত্রটাকে তৈরি করতে পারবে। তাই আমরা আপামর জনগণের কাছে করজোড়ে পায়ে ধরে আবেদন জানাচ্ছি, এই গীতা ক্ষেত্র আমাদের নয়, এই গীতা ক্ষেত্র মানব সমাজের। এই গীতা ক্ষেত্র আগামী দিনের এই কল্যাণ প্রত্যেকটি মানব জাতির প্রত্যেকটি মানুষ পাবে। তাই আপনারা সকলে এগিয়ে আসুন, এই গীতা ক্ষেত্র হওয়ার জন্য হাত বাড়িয়ে দিন। স্থানীয়দের মতে এই উদ্যোগ ভবিষ্যতে ধর্মীয় সম্প্রীতির এক নতুন দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। স্বেচ্ছাসেবী সংগঠনের এক কর্ণধার রামপ্রসাদ ব্যানার্জি তিনি কি বলছেন এ বিষয়ে শোনাবো তার বক্তব্য। বৈকাল থেকে সাঁইথিয়া শহর জুড়ে দেখা গেল বিরাট এক পদযাত্রা। কি করলেন আপনারা আজ? আমাদের উদ্দেশ্য যে প্রতিটি মানুষের ঘরে ঘরে একটি করে আশ্রম তৈরি করা এবং সেই আশ্রমের যিনি উপাস্য ইষ্ট হবেন তিনি অন্য কিছু না, তিনি হচ্ছেন শ্রীমদ্ ভগবদ্ গীতা। আমরা এতদিন আমাদের বাড়িতে নানান দেবতার চিত্রপট এবং তার বিগ্রহের পূজা করে থাকি। এখন পূজা বা উপাসনা, পূজা কথার অর্থই হচ্ছে পুনর্জাগরণ। এখন জাগরণটি কার? জাগরণটি আমার ভিতরে পরমাত্মারূপী যে ভগবান অধিষ্ঠিত, তাকে জাগরণ করা। এবার তাকে জাগরণ করতে গেলে আমি যদি অনেক দেবদেবীর পুজো করি আমরা অনেক সময় বিভ্রান্ত হই। সেই কারণেই বাড়িতে শ্রীমদ্ ভগবদ্ গীতাকে রেখে সেই গীতার জ্ঞানটিকে অর্জন করার পর আমাদের উপাস্য এবং ইষ্টের যে বারতা, সেই বারতাটাকে আমাকে গ্রহণ করতে হবে। এটিই তো পূজার উদ্দেশ্য। সেই কারণেই আমরা চাইছি যে মানুষ যেন বিভ্রান্ত না হয়। তো ঠিক এই জায়গা থেকেই এবারে এই প্রশ্নটা উঠতে শুরু করেছে যে তাহলে কি এবারে ২৬-এর ভোটে তৃণমূল কংগ্রেসের নজরে বেরিয়ে যাওয়া যে হিন্দু ভোট ব্যাংক, সেই হিন্দু ভোট ব্যাংক? দেখুন, তৃণমূল কংগ্রেস সম্পর্কে সবসময় বলা হয় যে মুসলিম ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের পুরো পকেটে, কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে সাম্প্রতিক বেশ কয়েকটা যে ভোট আমরা দেখলাম তাতে এটা দেখা যাচ্ছে যে বিজেপির কোর ভোট ব্যাংক কিন্তু হিন্দু ভোট ব্যাংক। এবং বিজেপির যে ভোট পার্সেন্টেজ লাস্ট ভোট হিসেবেও যদি আমরা দেখি যে 38-39% যে ভোট, সেটার পুরোটাই মেজরিটিটাই কিন্তু হিন্দুদের ভোট, এমনটাই সার্বিকভাবে দেখা যায়। এবারে কি সেই ভোটটাকেই তৃণমূল কংগ্রেস টার্গেট করেছে? আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।